ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে দশতে কারবালা নুরানি নবীন নুরানি নাতি কলিজার টুকরা নাতি সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে 3 দিনের পিপাসিত ক্ষুধার্ত শোকাহত আহতের পর আহতে জর্জরিত অবস্থায় শাহাদত বরণ করতে যাচ্ছেন। সেই সময়ও কি নামাজ ছেড়েছেন? জি, নামাজ অবহেলা করেছেন? ওই সময়ও কি এত কঠিন সময়ে? এগুলা বাংলাদেশে থেকে বোঝা যাবে না গরম কাকে বলে, পিপাসা কাকে বলে। দিন দুপুরে জোহরের টাইমে 3 দিন পর্যন্ত খানা নাই, পিনা নাই, পিপাসিত বুক পেটে যাচ্ছে পিপাসায়। সারাদিন সকাল 10টা থেকে 12টার মধ্যে 2 ঘন্টার মধ্যে প্রায় 72টা জানাজা উঠাইছেন যিনি, নিজের আত্মীয় স্বজন, যেখানে নিজের টপটপে জওয়ান 18 বছরের নওজওয়ান ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। 6 মাসের দুধের বাচ্চা ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ঘণ্টাখানিক পর্যন্ত জেহাদও করেছেন ঘোড়ার উপর সওয়ার হয়ে, অনেক এজিদিকে জাহান্নামে পৌঁছিয়েছেন। তখন পিপাসা কেমন হবে? এরপর চতুর্দিক থেকে তীর নেজা বর্ষার আঘাতে জর্জরিত, পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। পুরা শরীর কি হয়ে গেছে? ঝাঁঝরা হয়ে গেছে, রক্ত বাহির হয়ে গেছে, খুনে পাকের মধ্যে গোসল হয়ে গিয়েছে। এরকম নিতর হয়ে শরীর একেবারে নিস্তেজ হয়ে যখন গোড়া থেকে পড়ে গিয়েছেন জমিনে, ইমামে হুসাইন গোড়া থেকে পড়েছেন নয়, ইমামে হুসাইন গোড়া থেকে পড়ে উম্মতকে পড়া থেকে রক্ষা করেছেন, উম্মতকে পড়া থেকে জাহান্নামে যাওয়া থেকে রক্ষা করেছেন। সেই মুহূর্তেও ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিমর যখন এসে বুকের মধ্যে চড়ে বসেছে, ইমামে হুসাইন তখনও এই কথা বলেননি যে শিমর আমাকে একটু পানি দাও না, পিপাসায় তো বুক ফেটে যাচ্ছে, তুমি আজকে আমাকে পানি দিলে আমি তোমাকে কালকে হাসরের মাঠে হওজে কওসার দেব, এই কথা বলেন নাই। শিমর আমাকে একটু খাবার দাও, আজ 3 দিন ধরে কোনো খানা পিনা খেতে পারি নাই, এই কথা বলেন নাই। শিমর আমার পরিবার পরিজন, আমার মহিলা সদস্যরা, আহলে বাইতের মহিলা সদস্যরা তাঁবুর মধ্যে, শেষবারের মতো একটু তাদেরকে দেখে আসার সুযোগ দাও, এই কথাও বলেন নাই। বরং সেই মুহূর্তেও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেটার জন্য আরজি করেছিলেন, আকাঙ্ক্ষা পেশ করেছিলেন, সেটাই একটাই ছিল যে শিমর তুমিও তো নিজেকে মুসলমান দাবি করো, আজ জুমাবার, জুমার টাইম, আমি ইমামে আলী মাকাম ইমামে হুসাইন নবীর নুরানি নাতি, নবীর কলিজার টুকরা নাতি, আমি শাহাদত বরণ করতে যাচ্ছি। তবে শিমর জেনে রাখো, আমি এই দুনিয়ার জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজও আমার কজা নাই। সুবহানাল্লাহ। তবে আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। শিমর মুসলমান না? মুসলমান তো, কলমা পড়ছে না, দাড়ি টুপিওয়ালা। সেই জন্য শিমরের লোভ লেগেছে, বলে যে 2টা রাকাত নামাজ পড়তে আর কত সময় লাগবে, 2 রাকাত নামাজ পড়ার পর যদি শহীদ করতে পারি তাহলে তো দুনিয়াও পাবো, জান্নাতও পাবো। তো পাবো কার সাথে? ইমামে হুসাইনের সাথে। আছে বড় কথা কি হতে পারে? এই জন্য বলেছিল যে হুজুর ঠিক আছে 2টা রাকাত নামাজ আদায় করে নিন। জগৎ দেখতেছে ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 22,000 তলোয়ার মাথার উপর জিলমিল করতেছে। 3 দিনের শোকাহত, ক্ষুধার্ত, পিপাসিত অবস্থায়, সারা শরীর জর্জরিত অবস্থায় তরবারির নিচে দাঁড়িয়ে গিয়েছেন নামাজ পড়ার জন্য। বরকুন সুবহানাল্লাহ। এই সময়ও আকাঙ্ক্ষা করেছেন কিসের? নামাজের। মনে হয় সেই সময় লামকান থেকে রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত রব্বে জুল জালাল ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে তোমরা তো বলেছিলে এই মানুষ না বানানোর জন্য রক্তপাত করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, এইগুলা বলেছিলে। তবে এই মানুষ কেন বানিয়েছি দেখো, আমি এমন মানব জাতি সৃষ্টি করেছি যাদের মধ্যে এমনও বান্দা আছে 22,000 তরবারির নিচেও আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আমার কুদরতের কদমে সিজদারত হয়। বরকুন সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে নিয়েছেন। সূরা কেরাত শেষ করে রুকু করে প্রথম রাকাতের প্রথম সিজদার মধ্যে সেরে পাক রেখেছেন। সে বলে যে এইটাই তো মুখ্যম সুযোগ, মাথা তো একেবারে জমিনে রেখে দিয়েছি, শুধু একটা মারার দেরে না, মারলে 2 টুকরা হয়ে যাচ্ছে, আমি দেড় করতে পারবো না। নাউজুবিল্লাহ। ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেরে পাক জমিনের মধ্যে এখনো সিজদার তাসবিহ আদায় করতেছেন। এমত অবস্থায় শিমর লাইন দেরি করলো না, সে বিষাক্ত তরবারি ইমামে আলী মাকামের গর্দানের উপর চালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। সাথে সাথে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দারে পাক থেকে, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলোক হয়ে গেছে, জমিনের উপর দরপর দরপর করতেছে, মাথাটা কাটা মাথা, কিন্তু মুখ দিয়ে জুবানে পাক দিয়ে ওহ বাপরে বাপ এইভাবে কোনো চিৎকার আসে না, বরং তখনও জগৎ দেখতেছে ইমামে আলী মাকামের কাটা মাথা দিয়ে জারি ছিল সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা,
সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ ইমামে হুসাইনের জবানে পাকে জারি ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল মুস্তাফিদ। কারণ ইমাম হুসাইন বলেন, আমি তো কোথায় নামাজে সিজদার মধ্যে, আমার সিজদার তাসবিহ এখনো আদায় হয় না, শেষ হয় নাই। কি শিক্ষা দিলেন আমাদেরকে, যে তোমরা যদি আমি হুসাইনকে মহব্বত করো তাহলে আমাকে অনুসরণ করো, আমার আদর্শ দেখো। আমি ইমামে হুসাইন, এটা আমার শত বাহানা ছিল। আর একখানা জ্বর হইলে, একখানা মাথা হরাইলে, একখানা আলচিলাইলে নামাজ শেষ না, নাউজুবিল্লাহ হন না। ইমাম হুসাইনের মতো বিপদ এই ধরনের বাহ্যিকভাবে আবার সাইন ইয়ান খোদার পরীক্ষা এলে পরিস্থিতি কি আর কেউ জীবনে তো ইয়ে নাই পর্যন্ত, এলে কঠিন পরিস্থিতির শিকার আমরা কেউ হয়েছি। এত হাজার তরবারি আমাদের কারো মাথার উপর কখনো এসেছে কি? এতগুলা তো না, একটাও তো আসে নাই। তাইলে আমরা একটুতেই বাহানা করে নামাজ ত্যাগ করি, নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন বললেন, আমাকে দেখো, আমি এইরকম কঠিন পরিস্থিতিতেও নামাজ ত্যাগ করি নাই, বরং নামাজের মধ্যে দিয়ে আমি শাহাদতকে কবুল করেছি। বরকত সুবহানাল্লাহ, নামাজ ছাড়ি নাই, বরং নামাজের মধ্যে দিয়ে আমি শাহাদতকে কবুল করেছি। সুবহানাল্লাহ। তা আমি ইমামে হুসাইনের যদি আদর্শ তোমাদের মধ্যে থাকে, মহব্বত তোমাদের মধ্যে থাকে, তোমাদেরকে ওইভাবে নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।